ইভেন্ট ম্যানেজমেন্টের নামে সোদপুরের এক যুবতীকে হাওড়ার ডোমজুড়ে নিয়ে এসে পানশালায় কাজ করানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, খারাপ কাজের জন্য ওই যুবতীকে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করলে চরম নির্যাতন নেমে আসে যুবতীর ওপর। রীতিমতো তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে সোদপুরের বাড়িতে ফিরে যায় ওই যুবতী। এরপর আরিয়ান খান নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে খড়দা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবতীর পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে খড়দা ও ডোমজুড় থানার পুলিশ। জানা গিয়েছে, উত্তর 24 পরগনার সোদপুরের বাসিন্দা বছর 24-এর ওই যুবতীর কাজের প্রয়োজন ছিল। 2024 সালের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে তার সঙ্গে পরিচয় হয় হাওড়ার ডোমজুড়ের আরিয়ান খান নামে ওই যুবকের। তিনি জানান, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ আছে। সেই টোপ দিয়ে ওই যুবতীকে হাওড়ার ডোমজুড়ে আনা হয়, কিন্তু সেখানে গিয়েই ভুল ভাঙে তার। অভিযোগ, পানশালায় কাজ করানো হয় তাকে দিয়ে। শুধু তাই নয়, আরও খারাপ কাজেরও প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু এসব কাজ করতে রাজি হয়নি ওই যুবতী। তিনি সেখান থেকে চলে আসতে চান। অভিযোগ, এরপরই শুরু হয় অত্যাচার। তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, আটকে রেখে তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতে থাকে। যুবতীকে আটকে রাখাই শুধু নয়, মানসিক ও শারীরিক অত্যাচারও করা হয় বলে অভিযোগ। জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া, মাথায় চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রড দিয়ে বেধড়ক মারধর করার পাশাপাশি যুবতীর গোপনাঙ্গেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরিয়ান ও তার মা শ্বেতা খান বাড়িতে আটকে রেখে এই অত্যাচার করেছেন বলে অভিযোগ আক্রান্ত যুবতীর পরিবারের। এমনকি তার কিডনি বিক্রি করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ ওই তরুণীর। এরপর শুক্রবার সুযোগ বুঝে ওই বাড়ি থেকে পালিয়ে আসেন ওই যুবতী। কোনো রকমে প্রাণে বেঁচে সোদপুরের বাড়িতে ফিরে আসেন তিনি। মেয়েকে ওই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। অভিযুক্তদের বিরুদ্ধে খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। হাসপাতালে চিকিৎসা চলার পর শনিবার তাকে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে। তবে নারকীয় অত্যাচারের কথা বলতে গিয়ে বারবার শিউরে উঠছেন আক্রান্ত যুবতী। ওই যুবক ও তার মায়ের বিচার চেয়ে কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। আক্রান্ত যুবতীর পরিবারও চাইছেন নারকীয় এই ঘটনায় অভিযুক্তদের যেন কঠোর শাস্তি হয়। কাজ করি, আমাকে কাজ দেবে বলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে মিথ্যে কথা বলে ঘরে কাজ করাতে বলেছে, ট্রেনিং দেবে, 2 বছর ট্রেনিং দেবে, না করতে পারলে মেরে মেরে করাবে। তারপর ঘরের কাজ করাতো, মেরে মেরে কাজ করাতো, রড দিয়ে মেরেছে, কোদাল দিয়ে মেরেছে, কোনো একটা জায়গা বাদ নিয়ে মার খায়নি। এবং প্রাইভেট পার্টেও মেরেছে। তোমার সাথে পরিচয় হলো কি করে ছেলেটা? বন্ধু ছিল আমার। কিভাবে? ফেসবুক দিয়ে, মেসেঞ্জারে। তারপর কথা হয়, তারপর বলি যে কাজ ব্যাপারে কথা হয় আমার। তো বলেছে হ্যাঁ কাজ দেবো ইভেন্টে। কোথায় নিয়ে গেছিল? ওর বাড়িতে নিয়ে গেল। ওর মা কাজ বাজ করে, বড় বড় ইভেন্ট করে, তো বারে কাজ করবে বলে আমাকে বললো। আমি বললাম না, আমি করবো না। তারপরে এরকম টর্চার করে আমাকে। বাড়ি কোথায়? বাড়ি তোমার হাওড়া, তো বাঁকড়া আনসারি ডাক্তারখানা। কি নাম ছিল? শেখ আরিয়ান খান। ওখান থেকে তুমি পালালে কি করে? আমি আজকে সকালে পালিয়েছি 7টার সময়, ক্যামেরা অফ করে। চাবি বাইরে ছিল, এমনি রোজ চাবি ঘরে থাকে, পালাতে পারতাম না, রোজই ভাবতাম। আজকে বাইরে ছিল চাবিটা, আস্তে করে সবাই ঘুমাচ্ছিল, আস্তে করে নিয়ে তারপর পালিয়ে গেলাম। তোমাকে মারধর করতো কেন? কাজ করতাম না বলে। কি কাজ করতো? ঘরের কাজ। তোমাকে তো অন্য কাজ করার জন্য নিয়ে গেছিল। হ্যাঁ। তারপর একটুখানি কিছু ভুল করলেই মারবে। তুমি কিছু বলতে না? আমি কিছু বলতাম না, কেন কি মারে, বললেই মারতো। তোমাকে কি বলে নিয়ে গিয়েছিল? যে কাজ দেবে বলে। কি কাজ দেবে? ইভেন্টের। হ্যাঁ, ইভেন্টের। আচ্ছা, তারপরে তারপর কাজ দেয় না, উল্টো হয়ে যায় ওটার, ঘরে কাজ করায়। তোমাকে বাড়িতে আটকে রেখে দিয়েছিল? হ্যাঁ। কার বাড়িতে? ওনারই বাড়িতে। কার বাড়িতে? তার নাম কি? আরিয়ানের বাড়িতে। পুরো নামটা কি জানো? শেখ আরিয়ান খান। বাড়িতে আটকে রেখে দিয়েছিল তোমাকে? হ্যাঁ। আচ্ছা। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা
নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।